আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ আমাদের ইউটিউব চ্যানেল আরএক্স হারুনে। আজকে আমরা যেই টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সবার পরিচিত ব্যাক পেইন নিয়ে। বা এই ব্যাক পেইন মূলত অনেকগুলো কারণে হতে পারে। এই কারণগুলা ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখছেন বা জানেন যে কেন, কিসের জন্য, কিভাবে ভিডিও ব্যাক পেইনটা হয়। মূলত আমরা ব্যাক পেইনের কজ, সিমটম এগুলো নিয়ে কথা না বলে আমরা যেই টাইপের কথা বলবো সেটা হচ্ছে যে একজন পেশেন্টকে আমরা কোন টাইপের প্রশ্ন করি এবং কোন টাইপের কথা বললে ইজিলি আমাদের ব্যাক পেইনের প্রবলেমটা বের হয়ে আসে। এর এক নাম্বার যদি আমরা জিজ্ঞেস করি, রোগী আসার পর, পেশেন্ট আসার পর আমাদের কাছে যে কমপ্লেনগুলো বলে মূলত সেটা হচ্ছে আমার কোমরে ব্যথা হয়। আমরা জিজ্ঞেস করি যে আপনার ব্যথা কতদিন থেকে হয়। উনি ম্যাক্সিমাম হয়তো 1 মাস 2 মাস এরকম বলে, কেউ বলে যে না আমি জানি না কতদিন থেকে হয়েছে। এর পরবর্তীতে আমাদের কমপ্লেন থাকে, প্রশ্ন থাকে যে আপনার এই ব্যাক পেইনটা শুধু কখন হয়, সার্টেন একটা সময়, যেমন শুধু রাতে ব্যথা বাড়ে কিনা, বা সকালে ব্যথা বাড়ে কিনা, বা দিনে ব্যথা বাড়ে কিনা, অথবা হাঁটাহাঁটি করলে আপনার ব্যথাটা বাড়ে, আবার বসে থাকলে ব্যথা কমে যায় কিনা। ব্যথাটা ডান পায়ের দেখা গেল যে কোনো ক্ষেত্রে এক পায়ের দিকে ব্যথা যায় কিনা। এক পা বলতে দেখা গেল যে কোমর থেকে একটা রড পায়ের পিছন দিক দিয়ে, আমাদের গ্লুটিয়াল মাসেল বা ব্যাক মাসেলের পরবর্তীতে পায়ের পিছন সাইড যেটা কোয়াড্রিসেপ হ্যামস্ট্রিক মাসেল টু কাপ মাসেলের দিকে ব্যথাটা পায়ের কোমরের পিছন দিক থেকে ধীরে ধীরে পায়ের দিকে ব্যথাটা যায় কিনা। যদি রোগী বলে যে হ্যাঁ, অথবা 2 পায়ের দিকেই ব্যথা হয় কিনা, সেটা হচ্ছে ডান পায়ের দিকেও ব্যথা হয়, বাম পায়ের দিকেও ব্যথা হয় কিনা। 2 নম্বর কথা থাকে যে আপনি এই ব্যথার জন্য কোনো ওষুধ খাইছেন কিনা। তখন যদি প্রিভিয়াস মেডিকেল হিস্টোরির কথা আমরা বলতে যাই, তখন রোগী বলে যে হ্যাঁ আমি অনেক ডাক্তার দেখাইছি, বা 1টা 2টা 3টা ডাক্তার দেখাইছি, টেস্ট করাইছি, এক্সরে এমআরআই এগুলো করানো হয়েছে, কিন্তু আমি ঔষধও খাইতেছি, খাওয়ার পর ব্যথা আমার ভালো হইতেছে না। এটা একটা। 2 নম্বর কথা হচ্ছে ম্যাক্সিমাম ডাক্তার আপনাকে কোন এক্সরে করার পর কোন টাইপের কথা বলছে। তো ম্যাক্সিমাম ডাক্তার যেটা বলে যে আপনার হাড় ক্ষয় গেছে, হাড় বাড়ছে, বা হাড়ের নার্ভ রুট কম্প্রেশন বা রগে চাপ খাইছে বা রগে বাড়ছে, এই টাইপের কথা বলে। এটা যদি আরেকটু ক্লিয়ার করে নেই, যদি সেটা হাড় ক্ষয়ের ব্যথা হয় মেরুদণ্ডের, সেটা 24 আওয়ার, সকাল সন্ধ্যা রাত দুপুর প্রতিটা সময়ে একই টাইপের ব্যথা হবে। যদি সেটা নার্ভ রুট কম্প্রেশন অথবা হাড় স্লিপের কারণে ব্যথা হয়, সে ব্যথাটা হয়তো ডান পায়ের দিকে, যদি হাড় স্লিপ খায় মেরুদণ্ডের হাড়গুলা ডান পায়ের দিকে ব্যথা করবে। যদি সেটা বাম পায়ের দিকে স্লিপ খায়, সেটা বাম পায়ের দিকে ব্যথা করবে। এটা হচ্ছে ডিস্ক প্রোলাপ বা ডিস্ক বালজিং বা ডিস্ক এক্সট্রুশন বা ডিস্ক সিকুয়েস্ট্রেশন, এইগুলা রোগ, বা কর্ডা ইকুইনা সিনড্রোম, এই টাইপের রোগের কথা বলা হয়। এখন পরবর্তীতে আমাদের প্ল্যান থাকে যে এই রোগীর টেস্টের রিপোর্টগুলো দেখায়। এখন টেস্টের রিপোর্টগুলো দেখলে দেখা যায় এক্সরে রিপোর্টগুলো মোটামুটি এক্সরে নর্মাল আসে। যদি কোনো রোগীর সিবিসি, ইএসআর, হিমোগ্লোবিন টেস্ট করা লাগে, দেখা যাবে ম্যাক্সিমাম রোগীর ইএসআর এর পরিমাণটা হয়তো হাই থাকে এবং হিমোগ্লোবিনের পরিমাণটা মূলত কম থাকে। এরকম এর পাশাপাশি আরো কিছু টেস্ট করানো যায়, যেমন সিবিসি, বা দেখা সিরাম ক্রিটিনিন, বা আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার বা গ্লুকোজ, এইটার অ্যাসোসিয়েট কিছু টেস্ট করানো যায়। এই টেস্টগুলো যদি করা থাকে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমরা আসি মূলত ট্রিটমেন্ট প্ল্যানে। ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন হবে এটা ডিপেন্ড করে রোগীর ব্যাক মাসেলের কন্ডিশন, তার হাড় স্লিপ খাওয়ার কন্ডিশন, অথবা তার নার্ভ রুটে কম্প্রেশন আছে কিনা, বা তিনি হঠাৎ করে কোনো ভারী জিনিস উঠাইতে যায় কোমর চিন করে উঠছে কিনা, এবং মেরুদণ্ডের হাড়ের যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। তো ম্যাক্সিমাম এখন যেহেতু মানুষ পরিশ্রম অনেক কম করে এবং হাঁটা চলাও কম করে, সেই কারণে দেখা যায় যে ব্যাক মাসেলের স্পাজম বা ব্যাক মাসেল উইক বা দুর্বল এটা থাকে, কিন্তু মাসেল স্পাজম বা ব্লাড সার্কুলেশন কম, বা মাসেল থলথলা হয়ে গেছে, বা মাসেল দুর্বল হওয়ার কারণে কোমরে ব্যথা হওয়ার রোগীর পরিমাণ ডে বাই ডে কমতেছে। বিকজ মানুষের কাজের পরিমাণটা বা চলাচল বা যে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল যে ওয়ার্কগুলো করার পরিমাণ কমতেছে, এই কারণে কোমরে ব্যথাটা মানুষের
যেটা হয় যে ওই ব্যাক মাসেল স্পাজম হওয়ার কারণে বা মাসেল টিয়ার বা টোন বা মাসেল স্পাস্টিসিটি ফর্ম হওয়ার কারণে অথবা ওভার ইনজুরির কারণেও এই প্রবলেম হয় কিনা। ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে যেটা কমপ্লেন থাকে তারা জানেই না যে কেমনে কোমরে ব্যথা হয়েছে। আমরা এক্ষেত্রে ট্রিটমেন্টের ফার্স্ট প্ল্যান যেটা ফলো করি সেটা হচ্ছে 1 নম্বরে ওনাকে একটা স্ট্যান্ডার্ড মানের পেন কিলার দেওয়ার চেষ্টা করি। সেটা হতে পারে ন্যাপ্রোক্সেন বা ন্যাপ্রোক্সেনের পাশাপাশি এটা হতে পারে ফ্লেক্সি বা এসিক্লোরোফেনাকের ফ্লেক্সি অথবা ইডোডোলাকের ইডোপেন। ইডোপেনটা যদি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হচ্ছে আপনার ন্যাপ্রোক্সেন এবং থার্ড চয়েস হচ্ছে এসিক্লোরোফেনাক এবং ফোর্থ চয়েস হচ্ছে ইটোরিকক্সিব। তা আপনি যদি ইটোরিকক্সিব 90 mg একটা ট্যাবলেট খান, এর সাথে একটা ক্যাসেট ট্যাবলেট স্যাকলো খাইতে হবে। আর আপনি যদি এসিক্লোরোফেনাকের ধরেন স্কোয়ারের ফ্লেক্সি আছে, ফ্লেক্সি 100 mg যদি একটা খান, তাই আপনাকে সকালে একটা, রাতে একটা এবং অবশ্যই এর সাথে স্যাকলো বা পেন এন্টি আলসারের বা গ্যাসের জন্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড মানের ভালো গ্যাসের ট্যাবলেট, যেমন স্যাকলোর কথা বললাম, স্যাকলো সকালে একটা, রাতে একটা খাইতে পারেন। এই দুইটার কাজ হচ্ছে যে ইমিডিয়েট পেনটা কন্ট্রোল করা। সেকেন্ড চয়েস 2 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে এটা যদি ব্যাক মাসেলের কোনো প্রবলেম না হয়ে থাকে, নার্ভ রুট কম্প্রেশন বা স্পাইনাল কর্ডের ইরিটেশন বা স্পাইনাল কর্ড প্রবলেমের কারণে এই ব্যাক পেইন তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাকলোফেন ট্যাবলেটটাকে ফার্স্ট চুজ করি। তো ব্যাকলোফেনের ভিতরে আমি কমন যদি ব্যাকলোফেনের কথা বলি, যেমন ব্যাকলো 10 mg নামে একটা ট্যাবলেট আছে, এটা সকালে একটা, রাতে একটা, কন্টিনিউ 1 মাস আপনি খেতে পারেন। 3 নাম্বার যেটা করি সেটা হচ্ছে যে যেহেতু নার্ভ রুট কম্প্রেশনের কারণে ব্যথা বুঝতে পারতেছি, যদি এমন হয় সেক্ষেত্রে আমরা দেখা গেল যে আপনার প্রিগাবালিন বা মিরোগাবালিন দুইটা অথবা গাবা পেন্টিন যেটা বা পেন্টিন নয়, এই 3টা ঔষধের যে কোনো একটাকে আমরা সিলেক্ট করে নেব। সচরাচর গাবা পেন্টিনের সাইড ইফেক্ট একটু বেশি, প্রিগাবালিন মাথা ঘুরানোর মতো কাজ করে। আমরা যদি মিরোগাবালিন খাই, যেমন মিরাবা নামে একটা ট্যাবলেট আছে, মিরাবা 5 mg, এটা মূলত রাতে দেওয়া হয়, কারণ মানুষের ভার্টিগো বা মাথা ঘোরার প্রবলেম বা ব্লাড ডিফিসিয়েন্সি থাকলে অনেকটা উইক হয়ে যায় পেশেন্ট। তার কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে এই মিরোগাবালিনের 5 mg স্টার্টিং ডোজের ক্ষেত্রে 5 mg অনলি রাতে, মানে সকালে দুপুরে খেতে হবে না, রাতে একটা মিরোগাবালিন। আপনার 3 নম্বর চয়েস যেটা আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড মানে একটা ক্যালসিয়াম, যেমন সবাই ভালো জানেন যে ক্যালবডি একটা ভালো ক্যালসিয়াম বা কোরাল ক্যালসিয়াম একটা আছে, কোরাল ক্যাল ডি নামে আছে, এই ট্যাবলেটটা সকালে একটা, রাতে একটা, কন্টিনিউ 1 মাস খেতে পারেন। এখন যদি নার্ভ রুট কম্প্রেশনের কারণটা কি, এটা যদি হয়ে থাকে যে এমন যে হাড় স্লিপ খায় নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে, তো এই স্লিপ হাড়টাকে আমাকে জায়গা মতো বসাইতে হবে। আর জায়গা মতো বসানোর জন্য আপনি স্ট্যান্ডার্ড মানের একটা গ্লুকোসামাইড কন্ড্রোডিন সালফেট নিতে পারেন। এটার ক্ষেত্রে সেটা বলে দেয়, যেমন কোসারিন একটা ট্যাবলেট আছে, এটা শুধু দুপুরে আপনি একটা ডোজ নিতে পারেন। ডাবল ডোজ নিলে কিছুটা সাইড এফেক্ট হয়, সিঙ্গেল ডোজটা সবচেয়ে ভালো হয়। বা কোসারিন অথবা টিলেক্স ম্যাক্স সকালে বললাম বা নিতে হবে না, শুধু রাতেও নিতে হবে না, দুপুরে আপনি 1 ডোজ ওষুধ নেবেন, শুধু একটা ট্যাবলেট দুপুরে খাবেন। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে দেখা গেল যে এখন যেই টাইপের মানে কিছু আল্ট্রা মডার্ন ট্রিটমেন্ট চলে আসছে, সেটা হচ্ছে এমন ট্যাবলেটগুলো হচ্ছে যেমন টাইপ 2 কোলাজেন, যেমন স্কোয়ারের ফ্লেমো ম্যাক্স নামে একটা ট্যাবলেট আছে। ফ্লেমো ম্যাক্সটা সকালে একটা, রাতে, সকালে শুধু একটা আপনি যদি খান অথবা দুপুরে অথবা রাতে, তো এটা বেস্ট হয় আপনি রাতে অথবা দুপুরে যদি নেন এটা। তাহলে এই ফ্লেমো ম্যাক্স অথবা সায়ানোজেন নামে যে ট্যাবলেটটা আছে 40 মিলিগ্রামের ট্যাবলেট, এই ট্যাবলেটটা আপনি প্রতিদিন দুপুরে একটা করে টানা 1 মাস আপনি কন্টিনিউ করতে পারেন। ইনশাল্লাহ আপনি আপনার এই ডিজিজ কন্ডিশন ব্যাক পেইনের জন্য অনেকটাই উপকার পাবেন। এর পরবর্তীতে আরও কিছু অ্যাসোসিয়েট ওষুধ থাকে, যেমন পার্নিসিয়াস অ্যানিমিয়া যদি থাকে সেক্ষেত্রে আপনি B1, B6, B12 এই টাইপের ওষুধ নিতে পারেন। অথবা আপনি ড্রাগ নিতেছেন, ওষুধ খাইতেছেন, ওষুধ বডিতে কাজ করতেছে না, তার জন্য মিকোবালামিন বা সায়ানোকোবালামিনের ট্যাবলেট আছে, যেমন মেথিকল নামে আছে, মিকোর নাম আছে, এই ট্যাবলেটটাও আপনি নিতে পারেন। আপনার যদি ব্লাড ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আপনি G40 এই টাইপের একটা ট্যাবলেট বা আয়রন ডেফিসিয়েন্সির প্রবলেমটা কন্ট্রোল করার জন্য আপনি এই
আয়রন ট্যাবলেট যে কোনো একটা নিতে পারেন। এখন রাতে যদি আপনার ঘুম কম হয়, দেখা গেল যে আমি ঘুম হচ্ছে না, আমার ঘুম কম হয়, সেই ক্ষেত্রে আপনি একটা সিম্পল একটা মানে স্লিপিং পিল বা ঘুমের ট্যাবলেট আপনি নিতে পারেন। যেমন ধরেন একটা ট্রিপটিন 25, এটা বেশি ঘুম যদি হয়, অথবা ট্রিপটিন 10 mg প্রতিদিন রাতে একটা করে আপনি খেতে পারেন। তো ওভারঅল কন্ডিশন দাঁড়াইলেও যেটা দর্শক, সেটা হচ্ছে 1 নম্বরে আপনি একটা পেন কিলার নেবেন, একটা ব্যথার ট্যাবলেট নিলেন, এর সাথে একটা গ্যাসের ট্যাবলেট নিলেন। 3 নম্বরে আপনি এর সাথে আপনি ব্যাকলো নিলেন। 4 নাম্বার হচ্ছে আপনি গাবালিন একটা ট্যাবলেট নিলেন, বা মিরোগাবালিন যেটা বললাম মিরোগাবালিন নিলেন। 5 নম্বরে একটা ক্যালসিয়াম নিলেন। 6 নম্বরে একটা টাইপ 2 কোলাজেন নিলেন। মূলত এই টাইপের ঔষধগুলা আপনি খেতে পারেন। এখানে কথা হচ্ছে দর্শক, আপনি এই ওষুধগুলো কিসের ভিত্তিতে খাবেন। এখানে ব্যথার ট্যাবলেট যেটা ন্যাপ্রোক্সেন বললাম আমরা, ন্যাপ্রোক্সেন বা স্যাকলো, অথবা এখান থেকে মিরোগাবালিন যেটা বললাম, এই 3টা মূলত ওষুধ। আর বাকি যেগুলো ওষুধের কথা বললাম, বাকিগুলো ওষুধ বলা হয়নি, এটা ডায়েটিক সাপ্লিমেন্ট। এটা আপনি ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারেন, আপনি নিজেও এটা খেতে পারেন। মোটামুটি এইটুকু ট্রিটমেন্ট। এরপরে কিছু নিয়ম নীতি মানতে হয়। যদি হাড় ডিস্ক বার্লিং বা ডিস্ক প্রোলাপস বা হাড় স্লিপ খাওয়ার কারণে ব্যথা হয়, বা হাড় বাড়ার কথা বলা হয়, হাড় ক্ষয়ের কথা বলা হয়, এই টাইপের যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেরুদণ্ডের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে, যেন সামনে হেলার পরে, সামনে হেলে কোনো কিছু টাইনা ওঠানো, বা সামনে ঝুঁকে কোনো কিছু করা, বা সামনে হেলে ভারী জিনিস ওঠানো, এই টাইপের নিয়মগুলো অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এবং এই মেরুদণ্ডটাকে স্টেবল রাখার জন্য আপনি লাম্বার কর্সেট এটা ব্যবহার করতে পারেন। এবং তার চেয়ে বড় সচেতনতার কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি সামনের দিকে হেলে কোনো কাজই করবেন না। তো দর্শক, আজকে মোটামুটি এই পর্যন্তই। আল্লাহর রহমতে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। এবং এই কথাগুলো, এই ভিডিওর যে ইনফরমেশনগুলো দেওয়া হলো, এটা হচ্ছে টার্গেট পাবলিক হচ্ছে জেনারেল পাবলিক। আপনি যদি কোনো হেলথ কেয়ার প্রোভাইডার, কোনো ডক্টর, ডিএমএড ডাক্তার, MBBS বা FCPS করা, বা ফিজিওথেরাপিস্ট, বা দেখা গেছে নার্সিংয়ে, এই মেডিকেল প্রফেশনের সাথে জড়িত আছেন, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনার ব্যাক পেইন রিলেটেড ডিটেলস আর্টিকেল জানতে চাইলে আপনারা rxharun.com ওয়েবসাইটে ভিজিট করেন। এখানে 45,000 আর্টিকেলের একটা লার্জ ডাটাবেস দেওয়া আছে। আপনারা এখান থেকে আরো ডিটেলস জানতে পারবেন। এবং লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্ক বা আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এর সাথে আমাদের একটা মিনি প্রেসক্রিপশনও এখানে দেওয়া থাকবে, যেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ওষুধটা নিতে পারেন, এবং উইদাউট এনি সাইড এফেক্টে। ঠিক আছে দর্শক, আল্লাহ হাফেজ।